আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে। তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ রাখছে কোনো মতো, বেশি মতো নাই। ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসে? আচ্ছা, আপনার নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। হুম। আপনি কি নায়িকা টাইকা ছিলেন নাকি? নায়িকা না, প্রিয়াঙ্কা চোপড়া নাকি? আমার নাম শুধুই প্রিয়াঙ্কা। শুধুই প্রিয়াঙ্কা। গ্রামের বাড়ি কোথায় প্রিয়াঙ্কা আপু? গ্রামের বাড়ি নাটোর। নাটোর। এখন কোথায় থাকেন? এখন থাকি হইলো ঢাকা। ঢাকা। আচ্ছা, ঢাকা কার সাথে থাকেন? দাদির সাথে থাকি। দাদির সাথে? হুম। কি করেন আপনি? একটা মেশিনের কাজ করি ভাই, ছোটকালে বাবা মা ফালায় চলে গেছে গা। কোন মেশিনের কাজ করেন? সেলাই মেশিন। সেলাই মেশিন? সেলাই মেশিন আপনি চালান না আপনাকেই সেলাই মেশিন চালায়? সেলাই মেশিন চালাই আমি। আপনি চালান না আপনাকেই সেলাই মেশিন চালায়? আমি চালাই সেলাই মেশিন। ও, আর সেলাই মেশিন আপনাকে চালায় না? না। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই ভাই। মরে গেছে? মোরেও নাই, স্বামী নাই। স্বামী নাই, চলে গেছে? চলাও যায় নাই। চলেও যায় নাই। আচ্ছা, তা এখন স্বামী লাগবে না? স্বামীর জন্যই তো আইসি প্রতিবেদনে। স্বামীর জন্যই? কি রকম স্বামী লাগবে? কিরকম আমারে ভালোবাসবে, সে যদি বুড়া হয় জোয়ান হয় তাতে কোনো সমস্যা নেই। যদি আমারে ভালোবাসতে পারে, বিয়ে শাদী করে, তাহলে আমি তার কাছে বিয়ে শাদী বসবো। সে যদি আমারে দুমুঠো ডাল ভাত খেয়েও রাখতে পারে, আমি তাও তার কাছে থাকবো। একটা সত্য কথা কই, ডাল ভাত খাইলে কিন্তু চেহারা এরকম থাকবে না, শুকায় যাবে। তখন কি হবে বলেন? ডাল ভাত খাইলেও চেহারা সুন্দর হয়। সুন্দর হয়? ডাল খেলে মোটা হয় আর নাকি? নামাজ পড়বো আর বেশি সুন্দর হবে চেহারা। নামাজ পড়বেন আরো বেশি সুন্দর হবে? নামাজ পড়ি বলে তো সুন্দর চেহারা। তাই? নামাজ মাশাআল্লাহ, না ভালো। পড়লে আবার সুন্দর হয়েছে। নামাজ না পড়লে সুন্দর হয় না, না? আচ্ছা, আপনার কানে যে এই যে এত সুন্দর সুন্দর গয়না দিয়েছেন, এগুলো কি ইমিটেশন নাকি গয়না না, স্বর্ণে? ইমিটেশন। সত্যি না মিথ্যা? সত্যি ভাই। সত্যি? আচ্ছা, প্রেম করেন কয়টা? একটাও না। একটাও না? প্রেম করা তো সুন্নত, প্রেম করা লাগে বেশি প্রেম বেশি। করবো, এই যে প্রতিবেদন করতেছি, যদি ভালো মনের মানুষ পাই, হুম। আমারে ভালোবাসে, বিয়ে শাদী করে, হুম, বিয়ের পর প্রেম করবো। বিয়ের পরে? হুম। বিয়ের আগে না? না। আচ্ছা, তো বিয়ের আগে তো একটা সুন্দর মানুষে একটা যদি বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন? বৃদ্ধ লোক যদি বিয়ে করতে চায় তাও আমি বিয়ে বসবো। তার যদি দুইটা দাঁত না থাকে, হ্যাঁ। আমি দাঁত লাগিয়ে দিব। আমার দাঁত লাগিয়ে তাও আপনি কি পান চাবায় খাওয়াইবেন? পান চাবায় খাওয়াবো। চাবায় খাওয়াবেন? তাহলে তো ভালো। এমন ভালোবাসা দেবো তারে, সে বৃদ্ধ থেকে জোয়ান হয়ে যাইব। তাই? ওয়াও। আচ্ছা, ঠিক আছে, আপনার ফোন নাম্বার বলেন, বৃদ্ধ লোকগুলা যিনি তাড়াতাড়ি ফোন দেয় আপনারে। হ্যাঁ বলেন। 0178039। 0, এভাবে করলে তো আমিই বলতে পারবো না, মানুষ শুনবে কি আর আপনাকে ফোন দিবে কি? দুটা তিনটা করে বলেন। 01 01 78 78 039 039 11 11 29। 29। এই নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবে। আমাকে পাওয়া যাবে না? আমাকেও পাওয়া যাবে? না, আমারই শুধু পাইবেন। শুধু আপনাকেই পাওয়া যাবে? প্রিয়াঙ্কারে পাইবেন। আচ্ছা, ঠিক আছে, প্রিয়াঙ্কাকে পাওয়া যাবে কিন্তু আমাকে পাওয়া যাবে না। দর্শক, এই সুন্দরী আপুটির সাথে আপনারা যদি কথা বলতে চান আর জীবনসঙ্গিনী হিসাবে যদি কেউ পাইতে চান, তাহলে অবশ্যই যে নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে অবশ্যই এই আপুটির সাথে কথা বলতে পারবেন, আর জীবনসঙ্গিনী হিসেবে কেউ একজন বোনাস পেয়ে যাবেন নাকি? আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ভালো আছি। অনেক সকাল সকাল চলে আসলাম ভিডিও করতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। বাবু কোথায়? তোমার আপু রুমে যাও। আমি হলো তোমার ডিমটা হয়ে গেছে, তোমার ডিমটা ছিলে নেব আগে। হ্যাঁ, ডিমটা ছিলে তারপর তুমি ভাত খাবা। হাম্বা বেরোইছে। কি বলো? এই যে ভাত নিয়ে আসতেছি বাবা।
আচ্ছা ঘুমাসো। হুম, কি কোথায়? বুঝতে পারিনি। গাড়িতে কোথায়? আমি কিভাবে কমু বলো বাবা? হুম? সাপ কোথায়? আমি তোমার জন্য ডিম ছিলে, তোমার জন্য তুমি খাবে ডিম। কেমন ডিমের পাগল? হ্যাঁ, তুমি তো ডিম খাবে। এই একটা ডিমের দাম কত জানো তুমি? 20 টাকা। একটা হাঁসের ডিম হচ্ছে 20 টাকা। টাকা দাও। কেন তুমি টাকা ছাড়া খাবে? এই তোমার আপু কত কষ্ট করে হাঁসের ডিম পালে, তাহলে তার জন্য তুমি টাকা নিবা বাবার কাছ থেকে, বলো তো বাবা আমাকে টাকা দাও, আমি হাঁসের ডিম খাবো। আপু হুম, তুমি তো আমাকে ডিম খাওয়া শেষ করতেছ। ডিম হওয়ার আগে তো তুমি শেষ করতেছ। এই নো 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 নো, এরকম দুষ্টামি করে না বাবা। না, এটা তো পানি পড়লে ভিজে যাবে, তখন তুমি কি খাবা? হ্যাঁ, ডিমটা নতুন ডিম, এর জন্য চিনতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ভাবতেছি যে আমি ডিম এখনো চিনতেই পারি না। তো এই যে আমি ডিম ছিলে ফেলেছি। হ্যাঁ খাও, আমি এটা ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, মজা। আচ্ছা এদিকে আসো, আমি তোমাকে ডিম ভাত খাওয়াই দিই। গরম, আমি ঠান্ডা করে দিচ্ছি। ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাও। আর ভাত খানাও আগে। এই তো শুরু হইলে যত ঢং। না 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 না, না 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 না, বিসমিল্লাহ। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। আজকে তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, অনেক ভালো লাগছে আবহাওয়াটা দেখতে। তো বাবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একটু ঠান্ডা দিয়ে গেছে। না ওটা আর ভেঙো না বাবা, রাখো। ভাঙবো না। কি এনে দেবো বাবা? হ্যাঁ, খাতা গায়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো।